নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নেক্সট এক মাস যে 10টি ঘটনা ঘটতে চলেছে তাদের জীবনে। কিন্তু এ প্রসঙ্গে জানিয়ে রাখি, আমি যেই কর্কট রাশির জাতক জাতিকার 10টি প্রেডিকশন করতে চলেছি, 10টি ঘটনার কথা উল্লেখ করতে চলেছি, এটা সার্বিক মতে করতেই হবে। কেন না, এই পশ্চিম বাংলায় লক্ষ লক্ষ কর্কট রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক নয়। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক না হওয়ার জন্য জন্মছকও এক নয়। জন্মছক এক না হওয়ার জন্য স্পট ইমপ্লিমেন্টেশন ছকও এক নয়। আবার প্রত্যেকটি মানুষ যেহেতু আলাদা আলাদা, তাই জন্য কালপুরুষ ছক, অর্থাৎ আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, চোখের কর্নিয়া দ্বারা আমি প্রেডিকশন করছি। তাহলে যেহেতু প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের কালপুরুষ ছকও আলাদা হবে, প্রেডিকশন ক্যালকুলেশন সবই আলাদা হবে। তাহলে আজকে আমি যে কর্কট রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে আলোচনা করব, তাদের 10টি ঘটনার কথা বলবো, সেটা কিন্তু সার্বিক মতে। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, আপনি যদি মনে করেন স্পেসিফিক ভাবে আমি আমার সম্পর্কে জানতে চাই, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বিশেষ করে, কিন্তু সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজার বা যে কোনো অ্যাস্ট্রোলজারই কিন্তু কখনো পজিটিভ সাইড নিয়ে আলোচনা করে না। তার কারণ পজিটিভ সাইডকে কখনো কিন্তু রেকটিফাই করার প্রয়োজন হয় না, রেকটিফিকেশন করার প্রয়োজন হয় নেগেটিভ সাইডকে। সুতরাং একজন অ্যাস্ট্রোলজারের কাজ, বিশেষ করে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাজ, আপনার নেগেটিভ দিকগুলোকে তুলে ধরা এবং আপনাকে সেইগুলো জানানো, যাতে আপনার যে প্রবলেম, যে নেগেটিভ, সেইগুলোকে আপনি ফাইন্ড আউট করতে পারেন এবং অবশ্যই শর্ট আউট করার প্রয়োজন। এবার আপনারা যদি মনে করেন যে আপনারা কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, তাহলে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সবসময় স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা কিন্তু প্রেডিকশন করে, কখনো জন্ম ছক দ্বারা প্রেডিকশন করে না। জন্ম ছকটাকে সামনে রাখলো, এবার ট্যালি করছে কিন্তু আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছকের সাথে। আমার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, বিশেষ করে হাত দেখা, হোরা পদ্ধতি, এইগুলোকে কখনোই কিন্তু অ্যাস্ট্রোলজির পর্যাতেই ফেলে না। সাবজেক্ট অনেক দূরের ব্যাপার। হ্যাঁ, এই যে সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি বলতে প্রেডিকশনের ক্ষেত্রে যে ক্যালকুলেশন করা হয়, যে পার্সেন্টেজ ভাইব্রেশন বের করা হয়, সেক্ষেত্রে লাগে। কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা যায় না, পরিপূর্ণ প্রেডিকশন তো করাই যায় না। এগুলোকে মাথায় রেখে তবেই কিন্তু আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। তার কারণ এটা মাথায় রাখার প্রয়োজন যে আমি যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, তখন কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্যই যাচ্ছি, বা আমার কোনো প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কি করলে হবে না সেটাই জানতে আপনি যাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে কখনোই কিন্তু আপনি রং কোনো অ্যাস্ট্রোলজারের কাছে চলে যাবেন না। জীবনের ব্যাপার এটা। আর কখনো মনে করবেন না যে আমি প্রেডিকশন করালাম, পয়সা দিয়ে রেমেডি নিলাম, ঘরে বসে রইলাম, আমি যেটা চাইছি, হ্যাঁ, সেই সফলতা, সেই দিকের সফলতা এসে দরজায় নক করবে, কখনো নয়। সবসময় মাথায় রাখার প্রয়োজন আছে, একজন অ্যাস্ট্রোলজার গ্রহগত নেগেটিভিটিকে কাটিয়ে দিতে পারে। এবং যেমন আমি প্রত্যেককে গাইড করি, এবার অনেকে গাইড নাও করতে পারে, সেটা তাদের নিজস্ব মতামত, নিজস্ব চিন্তাধারা। সুতরাং এই যে গ্রহের নেগেটিভিটিকে কাটিয়ে দিয়ে এবার সঠিক মতন গুরু, টিচার, পথ প্রদর্শক হয়ে তাদেরকে সঠিক রাস্তা দেখানো, সঠিকভাবে চলার যে নিয়ম কানুন, সেটাকে কিন্তু তাদের মধ্যে ইনজেক্ট করা বা তাদেরকে বাদলে দেওয়াটাই কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাজ। কিন্তু স্পেসিফিক ভাবে আমি যদি না জাগি, আমি যদি কাজ না করি, আমি যদি ডু অর ডাই সিচুয়েশনে আমি যেই সফলতাটা চাইছি, সেই আগ্রাসনটা যদি আমার না থাকে,
কেউ ধরে খাইয়ে দিতে পারবে না। যদি মনে করেন মিরাকেল ম্যাজিক সাবজেক্ট এই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজি, তাহলে ভুল মনে করেছেন, সম্পূর্ণ ভুল। এবং রেমেডি নিলাম, রেমেডি নিয়ে আচ্ছা কবিতা কি কাজ করবে এই কথাটা শোনা যায়, কখনো নয়। কিসের কাজ? গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করা যায়। এখন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির দ্বারা কিন্তু দেখা যায় যে গ্রহের নেগেটিভিটিটা অফ হয়েছে কিনা। সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজির দ্বারা কখনো কিন্তু বোঝা যায় না গ্রহের নেগেটিভিটিটা অফ হয়েছে কিনা, কেননা জন্মছক দ্বারা তারা প্রেডিকশন করে। আমার 10 বছর বয়স যখন ছিল তখন যে জন্মছক দ্বারা প্রেডিকশন করলে যে প্রেডিকশনটা বেরোবে, আমার 30 বছর বয়স, আমার 60 বছর বয়স, আমার 80 বছর বয়সেও কিন্তু সেই জন্মছক দ্বারা প্রেডিকশন করলে সেই জায়গাটাই বেরোবে। ভালো মতন চিন্তা করবেন। তাহলে আমার গ্রহের রেকটিফিকেশন হয়েছে কিনা সেটা আমিই বা জানবো কি করে? যার কাছে গেছি, আরেকজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, তার কাছেই বা জানবেন কি করে? কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে তা নয়। যখনই আপনি এলেন আমার কাছে, জন্মছক স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে আপনার নেগেটিভিটিকে যখনই ফাইন্ড আউট করা হলো, তারপরেই যখন আপনি আমার কাছে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে ভেরিফিকেশন করতে আসবেন, তখনই কিন্তু একজন আমার কাছে ভেরিফিকেশন করতে এলেন, তারপর আপনি 10 বছর 15 বছর 20 বছর পর অন্য কোনো পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তিনিও কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক থেকে বলে দিতে পারবেন হ্যাঁ এই নেগেটিভিটিটা অফ করা হয়েছে, যেটা কিন্তু অন্য কোনো পদ্ধতিতে নেই। ভালো করে চিন্তা করে দেখবেন আমি যে কথাটা বললাম। এখন কর্কট রাশির ক্ষেত্রে নেক্সট 1 মাসে আমি যেটা লক্ষ্য করতে পারছি, প্রথমেই কিন্তু আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে কিন্তু সেকেন্ড হাউসে বৃহস্পতির ঘরে বৃহস্পতি বসে রয়েছে, এবং যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় 8 নম্বর এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহও কিন্তু আবার সেই সেকেন্ড হাউসে বসে রয়েছে। তাহলে বৃহস্পতির কাজটা কি? বৃহস্পতির কাজ হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান, আমার ভেতরের যে নলেজ, সেটা প্রফেশনালি কতটা আমি পজিটিভ ভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারছি, কতটা আমি কিন্তু আমার যে প্রফেশনাল জ্ঞানটা ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি। দেখা গেল একটা মানুষ থিওরিটিক্যাল অত্যন্ত খুব ভালো, তার অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ দারুণ, বৃহস্পতি শুক্র শনি রবি হ্যান ত্যান সব দুর্দান্ত ভাবে বোঝাচ্ছে, কিন্তু কারোর প্রেডিকশন করতে পারছে না। একজন মা, আমি মহিলাদের মা সম্বোধন করি, সুতরাং মা খুব ভালো রান্নার ব্যাপারে বলতে পারছে, এই দিয়ে এই করলে ওই হয়, ওই দিয়ে ওই করলে ওই হয়, দারুণ রান্নার ব্যাপারে বলতে পারছে, কিন্তু নিজে রান্না করতে পারছে না। রান্না করতে গেলে তখন অত্যন্ত অর্ডিনারি রান্না হয়ে যাচ্ছে। তাহলে আমার ভেতরের জ্ঞানটা কতটা প্রফেশনালি 100% মানে একদম সঠিক মতন আমি ইমপ্লিমেন্ট করতে পারছি, আমি যে কাজটা করতে চাইছি তার সফলতার দিক দিয়ে, সেটা কিন্তু বৃহস্পতি দ্বারাই বোঝা যায়। এবার সেকেন্ড হাউস দ্বারা কিন্তু অর্থনৈতিক জায়গাটাকেও বোঝা যায়, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির জায়গাটাকেও বোঝা যায়। তেমন যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে সেখানে কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বসে আছে। অধিপতি গ্রহের নাম যখন বুধ, তখন 8 নাম্বার ঘরে বুধ সবসময় পজিটিভ হয় এবং চরম উচ্চস্থ হয়। বুধ এবং শনি 8 নাম্বার ঘরে অত্যন্ত পাওয়ারফুল হয়, এটা আমি আগেও বলেছি। কিন্তু যেহেতু আমি বৃহস্পতি দ্বারা ক্যালকুলেশন করছি, তাহলে বৃহস্পতির সাথে কে যুক্ত? 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। 8 নাম্বার ঘরটা কিসের জন্য রিপ্রেজেন্ট করে? মারক স্থান, লেন্দি প্রসেস। এবং দেখা গেল আমার এই কাঠের টেবিলে একটু উই ঢুকেছে, দু একটা উই ঢুকেছে, তারপর আমি লক্ষ্য করলাম না, 15 দিন পর যখন হাতটা দিলাম তখন দেখা গেল সেটা ঝুরঝুর করে পড়ে গেল। তাহলে কি হচ্ছে? সাইলেন্ট কিলার। তাহলে এই ক্ষেত্রে পরিষ্কার কিন্তু একটা জিনিস বলা যায়, বুধ যেহেতু আমার ব্রেন ওয়ার্ক, আমার বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে, তাহলে সেই দিক দিয়ে বুধ এবং বৃহস্পতি কখনো কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কও নয়। সুতরাং সেক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায় যে আমার ইনকামের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে, সোর্স অফ ইনকাম, একাধিক ইনকামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু মিসইউজ অফ মানির জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আমার সফলতা আমাকে কনফিডেন্স
দান করছে কিন্তু ওভার কনফিডেন্ট করে দিচ্ছে, তার ফলে মুখনিসৃত বাণীও সেকেন্ড হাউস দ্বারা বোঝা যায়। তাহলে আমার মুখনিসৃত বাণীর মধ্যে লুজ টক করার জায়গা, বা দেখা যাচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ চলে আসার জায়গা, বা একটা হাম্বরা ব্যাপার চলে আসার জায়গা, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বোঝাতে পারছি? এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তাহলে দৃষ্টিভঙ্গির মধ্যে ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটা, ওভার কনফিডেন্স কখনোই কিন্তু পজিটিভ নয়। এছাড়াও কিন্তু কি হচ্ছে, আমার মুখনিসৃত বাণীর ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আমার যে সরলতা, নম্রতা, সেইগুলো কিন্তু আমি হারিয়ে ফেলছি। আমি নিজেকেই মনে করছি সব জানতা প্রবণতার জায়গাটা চলে আসছে, এবং আমি প্রচুর অর্থ ইনকাম করছি কিন্তু সঞ্চয় করতে পারছি না। আর আরো নেগেটিভ ভাবে যদি বলতে হয় তাহলে মিসইউজ অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভীষণ সাবধান হতে হবে। কিন্তু তুমি সাবধান হতে পারবে না কর্কট রাশির জাতক জাতিকা, যেহেতু বুধ রয়েছে, তাহলে মতিভ্রম হয়ে যাবার জায়গা। আমি সেটাকেই বিশ্বাস করতে শুরু করব। আমার বন্ধুদের 2 লাখ 3 লাখ 5 লাখ টাকার বাইক রয়েছে, আমাকেও বাইকটা কিনতে হবে। আমার বাবা যে 30,000 টাকা 20,000 টাকা বা 40,000 টাকা ইনকাম করে, আমার বাবার পক্ষে 2 লাখ টাকা দিয়ে যে বাইক কেনাটা সম্ভব নয়, সেটা আমি বুঝতে পারলাম না। এমন জেদ করলাম, মা বললো বাইকটা কিনে দিতে হবে, ঋণ করে বাইক কিনতে হলো। শুধু অন্যরা বাইকে চাপছে, দামি দামি বাইক, আমিও বাইকে চাপবো, অথচ 1 মাস 2 মাস 3 মাস 6 মাস বাইকে না চেপে সাইকেলে চাপলে কোনো যায় আসতো না। এই যে মিসইউজ অফ মানির জায়গাটা, এটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হতেই হবে। কিন্তু এছাড়া খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, 11th হাউসকেও কিন্তু হিট করছে। তাহলে বন্ধু থেকেও ভীষণ সাবধান। বন্ধুদের কথায় নাচা, সেটা কিন্তু তার বয়স 10ই হোক আর তার বয়স 30ই হোক, তার বয়স 50 হোক 60 হোক, বন্ধুদের কথায় নাচা এবং বন্ধুদের কথায় আমি নিজেকে জাজ করছি। বন্ধুরা যদি বলে তোর কিন্তু এইটা ভুল, এইটা ঠিক নয়, তোর বউ কিন্তু এটা ঠিক করছে না, বা তোর বর কিন্তু এটা ঠিক করছে না, দেখা গেল বন্ধুদের কথায় আমি আমার কাছের মানুষকে, তোর ভাই এটা ঠিক করছে না, তোর দাদা এটা ঠিক করছে না, বন্ধুদের কথাই কিন্তু আমি কি হয়ে গেলাম, ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেলাম এবং তাদেরকে বিশ্বাস করতে শুরু করলাম, কাছের মানুষকে অবিশ্বাস করতে শুরু করলাম। হ্যাঁ, দেখা যাচ্ছে বন্ধুরা বা বাইরের মানুষ বলছে তোর এইটা খারাপ, তখন আমি বিশ্বাস করে নিচ্ছি আমার এইটা খারাপ। তারা বলছে তোর এইটা ভালো, আমার ওইটা ভালো নয় হয়তো, কিন্তু তাদের কথার ইনফ্লুয়েন্সে আমি বিশ্বাস করে নিচ্ছি, তাহলে বোধহয় আমার এটা ভালো। অন্যের দ্বারা ভালো খারাপ নির্ধারণ করছি, আমার আমিত্বটা হারিয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু এই যে আমি সেকেন্ড হাউসে বৃহস্পতি বসে রয়েছে, আমার ভেতরের যেখানটাকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি কিন্তু ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। সুতরাং অর্থনৈতিক জায়গাটা, সফলতার জায়গাটা ডেফিনিট ভাবে, কিন্তু এই সফলতাটাকে ধরে রাখতে পারবো তো পরের মাসগুলোতে, বা সফলতাটাকে আরো সফলতার দিকে নিয়ে যেতে পারবো তো, সেই জায়গায় কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে, যেহেতু অন্যের দ্বারা আমি চালিত এবং পরিচালিত হচ্ছি। এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, 3 নাম্বার ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে। এখন মানসিকতা, মনোভাবের জায়গাটা আমি সেকেন্ড হাউস দৃষ্টিভঙ্গি বা মুখনিসৃত বাণী বলতে গিয়ে যেটা বললাম সেটাই। 3 নাম্বার মানসিকতা মনোভাবের জায়গায় কি হয়ে যাচ্ছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা ইলিউশনে আক্রান্ত হয়ে যাচ্ছি। তার কারণ এই ঘরটা কিন্তু শনির ঘর, সেখানে চন্দ্র বসে রয়েছে, সমসপ্তমে কর্কটেই হিট করছে, অর্থাৎ চন্দ্রের ঘরকেই হিট করছে, নিজের ঘরকেই হিট করছে, কিন্তু যেখানে বসে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহ রবির ঘরে বসে রয়েছে, সেখানে আবার শুক্র আবার শনি বসে রয়েছে, মানে চন্দ্র যেই ঘরে এখন বসে রয়েছে তার অধিপতি গ্রহ কিন্তু রবির সাথে বসে রয়েছে। তাহলে দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে। কেমন? আবার শনি রবির মধ্যে যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কেননা রবি শুক্র এবং রবি শনি। তাহলে এর আন্ডারে যখন শনি চলে আসছে, তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটা ভুল হয়ে যাওয়া। শুধু অর্থ ইনকাম করছি, প্রফেশনালি সফলতা মানে কেবল অর্থ ইনকাম নয়, বা প্রফেশনালি দেখা যাচ্ছে আমার গ্রহগত সাপোর্ট রয়েছে, বা যেহেতু গ্রহের দ্বারা আমরা চালিত পরিচালিত হই,
তাই জন্য আমার পজিটিভ যে জায়গাটা অন্তত কর্মের ক্ষেত্রে বা সফলতার ক্ষেত্রে সেটা আমি হাসিল করছি। বা আমি আবার বলছি, সফলতা মানেই কেবল অর্থনৈতিক প্রাপ্তির জায়গাটা নয়, গুপ্ত শত্রু তৈরি করে ফেলার জায়গা। বা আমি ওই যে বললাম, আমি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করছি না, আমি সফল হলাম 1 মাস 2 মাস 3 মাসের জন্য। এবং সবচেয়ে বড় কথা, আমার চারিপাশের মানুষগুলো যাদেরকে আমি বিশ্বাস করতে শুরু করলাম, তারা কিন্তু আমাকে সঠিক মতন সাপোর্ট বা সমর্থন করছে না। তারা কেবল আমি তাদেরকে দেখা যাচ্ছে শনি রবিবার মদের খরচ দিচ্ছি বলে সাপোর্ট করছি, এক্সাম্পল দিচ্ছি, বা দেখা যাচ্ছে তাদেরকে আমি ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়াচ্ছি বলে সাপোর্ট করছি। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইলিউশনে আক্রান্ত হয়ে যাচ্ছি, মানে আমি বাস্তববাদী মনটা থেকে বা বাস্তববাদী সত্তাটা থেকে কিন্তু আমি সরে আসছি। এই যে কট্টর বাস্তববাদী যে জায়গাটা, সেটাকে রিপ্রেজেন্ট করে কিন্তু শনি। সেই শনি এবং রবির মধ্যে যখন গ্রহণ দোষ সৃষ্টি হয়ে গেল, শনির পজিটিভ ইনফ্লুয়েন্সটা কিন্তু হ্রাস ঘটে গেল। এই সময় কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকেও মারাত্মক ইনকাম আসবে এবং ফাটকাকে বিশ্বাসও করবে, ফাটকাতে টাকাও লাগাবে এবং সেখান থেকেও কিন্তু ইনকামের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। তার কারণ ফাটকা থেকে যখন তুমি সফল হতে শুরু করবে, তখন তুমি মনে করবে আরে বাস 10,000 টাকা দিয়ে পরে আমি যখন 1 লাখ টাকা পেয়ে যাচ্ছি, তার মানে এত ইজি সফলতা। কিন্তু তুমি ভুলে যাচ্ছ, এই যেতে যেতে যখনই হঠাৎ করে ব্লকড হয়ে গেলে, কেননা এই গ্রহের অবস্থান যখনই চেঞ্জ হয়ে গেল গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে, তখন সেই যে পড়লে আর সার্ভাইভ করতে পারবে না, কেননা কর্মে অক্ষম হয়ে যাবে। কর্মক্ষমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কর্মের জায়গা ডিটোরিয়েট করে যাবে। তখন তুমি আর কিভাবে আমি নিজেকে সফল করব, তার কারণ তুমি তো দুদিনে রাজা হওয়ার চিন্তা ভাবনা করছো। বোঝাতে পারছি? কাজে মানসিকতা মনোভাবের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার যদি 4 নাম্বার ঘরটা দেখি, 4 নাম্বার ঘরটাও কিন্তু শনির ঘর, সেম। তাহলে 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন দারিদ্র যোগের আন্ডারে চলে আসে বা শনি রবির আন্ডারে চলে আসে, গ্রহণ দোষের জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দেয়। বিশেষ করে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা, বিশেষ করে আমার যে সন্দেহ বাতিকতার জায়গা, বা বিশেষ করে দেখা যাচ্ছে সেখানে আমি লুজটক করছি বা আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, আমার জন্য গৃহগত শান্তিটা বজায় থাকছে না। বা দেখা যাচ্ছে স্বেচ্ছাচারিতাকেই আমি মনে করছি যে স্বাধীনতা, আমি একমাত্র ইনকাম করছি, সবকিছু করছি, তাই জন্য বন্ধুদের সাথে তাস খেলছি, মদ খাচ্ছি, সবকিছু করছি, বাড়িতে কেউ কিছু বলতে পারছে না। এক্সাম্পল দিলাম। বউকে দেখা যাচ্ছে লুজটক করছি, বা অপোজিট ভাবে দেখা যাচ্ছে যে আমাদের কর্কট রাশির জাতিকা ওয়াইফ তার হাজবেন্ডকে নেগেটিভ কথা বলছে, বা তার মধ্যেও স্বেচ্ছাচারিতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। স্বাধীন হয়ে গেছি স্বনির্ভর বলে, এই জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার 4 নাম্বার ঘর দ্বারা কিন্তু সফলতার জন্য আমি নিজেকে কতটা প্রস্তুত করছি তাকেও বোঝা যায়। তাহলে সেই জায়গাটাতেও ডিক্রিজ লক্ষ্য করা যাচ্ছে। সফল তো হচ্ছি, কিন্তু আরো সফলতার জন্য যে প্রচেষ্টা, সেইটাকে আমি অফ করে দিচ্ছি। 4 নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দকে বোঝা যায়। শুধু ইনকাম করছি, সফল হচ্ছি, সফলতা বলতে যদি অর্থনৈতিক ইনকাম হচ্ছে বা আমি লাক্সারিয়াস লাইফ লিড করছি মানেই আমি কিন্তু জীবন আনন্দিত রয়েছি, আনন্দ পাচ্ছি, সুখী শান্তিতে রয়েছি, তা তো নয়। সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই জন্য ব্যক্তিগত জীবনকে অত্যন্ত সাবধানতার সাথে কিন্তু ক্যারি করতে হবে। তা না হলে কিন্তু বিবাহিত জীবনে অশান্তি, সেপারেশন, ডিভোর্সের জায়গা, বা ব্যক্তিগত জীবনে মারাত্মক রকমের মানসিক অশান্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবার যদি 5 নাম্বার ঘর দেখি, 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু সেকেন্ড হাউসে বসে রয়েছে এবং সেখানে কিন্তু বুধ বসে রয়েছে। 5 নাম্বার ঘর দ্বারা আমি আমার সফলতার জায়গাটাকে বুঝি। যে কথাটা একটু আগে বললাম সেই কথাটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ আমার দৃষ্টিভঙ্গির ঘরেই বসে রয়েছে। 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ আবার দৃষ্টিভঙ্গির অধিপতি গ্রহ, আবার আমার সঞ্চয়ের অধিপতি গ্রহ, আবার সফলতার অধিপতি গ্রহ, সমস্ত কিছুর অধিপতি গ্রহ, অর্থনৈতিক জায়গাটার অধিপতি গ্রহ। প্রবলেম কি হয়ে যাচ্ছে,
যখনই আমার দৃষ্টিভঙ্গির অধিপতি গ্রহ যখন 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়, সেখানে যখন বুধ বসে থাকে, তাহলে সফলতাটাকে আমি, এইটা কিন্তু প্রচুর মানুষের ক্ষেত্রে আমি দেখেছি, সফল হলেই আমি সফলতাটাকে উপভোগ করতে শুরু করি, এনজয় করতে শুরু করি। সেই সফলতাটাকে কখনো কিন্তু আরো সফলতার জন্য এটা জাস্ট আমার কাছে একটা অনুপ্রেরণা, সেটা কখনো আমি মনে করি না। সেখানটাতেই আমি ফুল স্টপ টেনে দিচ্ছি, বা আমার যে ব্যবহারিক, আমার যে লড়াকু মানসিকতা, সেখান থেকে সরে আসছি। ব্যবহারিক যে আমার প্রয়োগ, সেটা অফ হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। যেমন এই পুরোটাই কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু আমার বুদ্ধিহীনতার জন্য, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জাস্ট খেয়ে উঠলাম তো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি বুদ্ধিটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করছি না, বুদ্ধিটাকে কিন্তু আমি তখন সম্পূর্ণ অন্য রুটে নিয়ে চলে যাচ্ছি, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘরে কিন্তু রাহু বসে রয়েছে। রাহু অনেক কিছুকে বোঝায়। আবার রাহু কিন্তু কি, রাহু মানে হচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশন। রাহু মানে কিন্তু তাই। এবার রাহু কোথায় বসে রয়েছে? রাহু কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে। সেই মঙ্গল কোথায় বসে রয়েছে? সেই মঙ্গল কিন্তু 12 নাম্বার ঘরে বসে রয়েছে। আমি 12 নাম্বার ঘরে বসে রয়েছে এবং কেতুর সাথেই কিন্তু বসে রয়েছে। 12 নাম্বার ঘরটাই আমি পরে আসছি। তাহলে 6 নাম্বার ঘরে রাহু কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে পারবে না। সুতরাং কি হয়ে যাবে, আমি আগেও বললাম, চন্দ্র দ্বারাও বোঝা যাচ্ছে আমি আবেগী, ইলিউশনে আক্রান্ত হই, ইমোশনালি সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করব। ইমোশনালি আমার ব্যবহারের যে পরিবর্তন, সেটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু রাহু যখন 6 নাম্বার ঘরে বসে থাকে এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 12 নম্বর ঘরে নেগেটিভ ভাবে বসে থাকে, 6 নাম্বার ঘর দ্বারা আমার প্রাত্যহিক জীবনকে বোঝা যায়। 6 নাম্বার ঘর দ্বারা আমার ঋণ, রোগ, শত্রুতাকে বোঝা যায়। 6 নাম্বার ঘর দ্বারা 1-6-10 কানেকশন, আমার সার্ভিস ক্ষেত্রকে বোঝা যায়। তাহলে এই 6 নাম্বার ঘরে যখন রাহু বসে থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কাদের ক্ষেত্রে? কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেন? যদি কোনো কারণে আমার ঋণ থাকে, সেটা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে। যদি কোনো কারণে আমার রোগ থাকে, সেই রোগটাকে, দূর এখন তো কোনো কিছু হচ্ছে না, ওষুধ খাওয়ার দরকার নেই, সেই রোগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং সবচেয়ে বড় কথা, মঙ্গল এবং কেতু 12 নম্বর ঘরে যখন হিট করছে রাহুকে, তখন শত্রুতা মারাত্মক বৃদ্ধি পেতে থাকবে, গুপ্ত শত্রুতা বাড়তে থাকবে। গুপ্ত শত্রুতা মানে বাইরে আমার সামনে মনে হবে মিত্র, কিন্তু আলটিমেট পর্দার আড়ালে তখন দেখা যাবে যে আমার নামেই বা আমার ক্ষতি করার চেষ্টা করছে, আমার নামে বদনাম করছে, মিথ্যে স্টোরি বা গসিপ ছড়াচ্ছে। সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মঙ্গল এবং রাহুর অবস্থান কিন্তু দুর্ঘটনা প্রবণতাটা বৃদ্ধি করে দেয়। তার মানে যে দুর্ঘটনা হবে নট নেসেসারি, কিন্তু দুর্ঘটনার জায়গাটাও লক্ষ্য করা যায়। আকস্মিক কোন রকমের নেগেটিভ নিউজ পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যায়। কাছের মানুষ বিট্রে করে দেয়, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু ঋতুস্রাব জনিত প্রবলেম, সাদাস্রাব জনিত প্রবলেম, হ্যাঁ, তারপরে হচ্ছে ইউট্রাস জাতীয় প্রবলেম, তারপরে উভয়ের ক্ষেত্রে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু সুগার রিলেটেড প্রবলেম, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া জায়গা বা অনিয়ন্ত্রিত হয়ে যাবার জায়গা, এটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি 7 নাম্বার ঘরটাতে চলে আসা হয়, তাহলে 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 10 নাম্বার ঘরটাতে নেগেটিভ ভাবে বসে রয়েছে, গ্রহণ দোষের আন্ডারে চলে এসছে। তাহলে যারা তোমরা পার্টনারশিপ বিজনেস করছো, তাদেরকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ছোট ছোট ব্যাপারে কিন্তু আমার মত পার্থক্যের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, মত পার্থক্যের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, মত বিরোধের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এবং সবচেয়ে বড় কথা, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু যে কোরিয়াল রিলেশন,
হ্যাঁ, সেই রিলেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, এবং একজন আরেকজনের প্রতি চাপা অসন্তোষের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এছাড়াও যদি লক্ষ্য করা যায়, এই যে কমিউনিকেশনের জায়গাটা, কমিউনিকেট করা, সেই জায়গাটাতেও কিন্তু সঠিক মতন মানুষের সাথে কমিউনিকেশনটা কমিউনিকেট করতে পারছি না, বা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমার ইগো প্রবলেম সৃষ্টি হয়ে যাচ্ছে, বা অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে আমি মানুষের সাথে মিশতে গিয়ে মিসবিহেভ করে ফেলছি, আমি জল হতে পারছি না, যে পাত্রেই আমাকে ঢালা হোক সেই পাত্রের আকার ধারণ করব সেটা লক্ষ্য করা যাচ্ছে না, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি না ফিল্ডের বাইরে চলে আসার চেষ্টা করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। আবার যেহেতু 10 নম্বর ঘর মানে ক্ষেত্রের জায়গা, সুতরাং যেহেতু আমি 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ যেহেতু 10 নম্বর ঘরে বসে রয়েছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস যারা যারা তোমরা মার্কেটিং সেলস রিলেটেড কাজ করছো, মারাত্মক প্রতিযোগিতা বৃদ্ধি হয়ে যায়, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইবার যদি আমি 8 নাম্বার ঘরটা খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে 8 নাম্বার ঘরটা বুধের ঘর, ভেরি নাইস, কিন্তু 8 নাম্বার ঘরে রবি বসে আছে, তাহলে 8 নাম্বার ঘর মানে হচ্ছে মারক স্থান, 8 নাম্বার ঘর মানে হচ্ছে লেন্দি প্রসেস, 8 নাম্বার ঘর মানে হচ্ছে সাইলেন্ট কিলার। 8 নাম্বার ঘরে রবি বসে থাকলে মান সম্মান হানির জায়গাটা লক্ষ্য করা যায়। 8 নাম্বার ঘরে রবি বসে থাকলে, রবি মানে হচ্ছে মেরুদণ্ড, তাহলে আমি এতটা সেন্সিটিভ হয়ে যাচ্ছি, এত স্পর্শকাতর হয়ে যাচ্ছি, ছোট ছোট ব্যাপারে হঠাৎ করে আমার লেগে যাচ্ছে, সামান্য কেউ কিছু বললো দেখা গেল আঁটে লেগে যাওয়া, যাকে সো কল্ড বলে, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, এই জায়গাটা যদি কারোর হয় তাহলে সে ব্যর্থ হবেই, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ইললিগেল অ্যাক্টিভিটিস এর জায়গা কিন্তু 8 নাম্বার ঘরে যদি রবি বসে থাকে তাহলে সেটাও লক্ষ্য করা যায়। আমি এমন চিন্তা ভাবনা করছি, আমি এমন কোনো কাজ করছি যার জন্য কিন্তু কি হচ্ছে, আমার সম্মানহানি হতে পারে, ইললিগেল অ্যাক্টিভিটিস হতে পারে, অবৈধ কোনো কাজকর্মের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমি এমন কোনো অবৈধ কাজ বা অনৈতিক কাজ করছি, এখন তো কেউ জানতে পারছে না, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা তো পড়বো না, আমি এমন ভাবে ট্যাকফুলি খেলছি, সেটা কারোর সাথে নোংরামি হতে পারে সম্পর্কের দিক দিয়ে, বা সেটা কর্মক্ষেত্রে কোনো নোংরামি হতে পারে, কিন্তু মনে রাখা দরকার, ক্রাইম ডাজ নট পে। আমি মনে করছি আমি ধরা পড়বো না, কিন্তু ধরা আমি পড়বই। যখন ধরা পড়বো তখন কিন্তু আর আমার মানে নিজেকে প্রোটেক্ট করার বা বাঁচাবার কোনো উপায় বা রাস্তা থাকবে না, তখন গিভ আপ বা একদম পরিষ্কার সারেন্ডার করে দেওয়া, বাস আমার দ্বারা আর সম্ভব নয়, আমি এতটাই কিন্তু তখন নিজেকে শেষ করে ফেলবে। কাজে কেউ যদি মনে করো কোনো নেগেটিভ কাজ করছো, অনৈতিক বা অবৈধ কোনো কাজ, কেউ তো জানতে পারবে না, সবাই জানতে পারবে, জানতে পারেই, কেউ কোনোদিন লুকিয়ে রাখতে পারে না। তুমি যদি এই চিন্তা ভাবনা করো তাহলে এটা কিন্তু মারাত্মক মূর্খের স্বর্গে তুমি বাস করছো। আরেকটা জিনিস যেটা, আমরা যেহেতু কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গা, তাই আমার মধ্যে যখন আবেগ কেবলমাত্র কাজ করে, যুক্তি কাজ করে না, আমার ক্ষেত্রে কিন্তু কোন রকমের তখন লজিক কাজ করে না, তাই জন্য আমি তখন কি ভাঁড় বকতে শুরু করি। হ্যাঁ, আমি দেখা যাচ্ছে পাশের বাড়ির বৌদির সাথে প্রেম করছি, বা হাঁটুর বয়সী একটি মেয়ের সাথে প্রেম করছি, প্রেম করতেই পারি, মানুষ যখন প্রেমে পড়তেই পারে, এমন কোন লজিক দেখাবে তখন মনে হবে মারবো কম ছোটাবো বেশি। কেমন এই ধরনের ভুলভাল অনৈতিক কোনো কাজকর্ম করতে যেও না, যেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যেহেতু ফাটকা রিলেটেড প্রত্যেকটি জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কম পরিশ্রমে বেশি প্রাপ্তির জায়গা, হ্যাঁ, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেও। তাই জন্য যখন এই যে আমার গ্রহের যে অবস্থানটা অফ হয়ে গিয়ে অন্য গ্রহের অবস্থানে চলে যাবে, যাকে গোচরগত ট্রানজিটগত এই আমাদের পরিবর্তন বলে, সেইটা হলে তখন কিন্তু কি করবে আর ভেবে পাবে না। তখন তুমি আজকের দিনে যেটা হচ্ছে ভাবছো কেউ জানতে পারছে না, এইরকমই সারা জীবন চলবে, তা কিন্তু নয়। প্রত্যেকটি গ্রহ প্রতিটা মুহূর্তে আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে, সেটা ভুলে যেও না। তেমন আর আরেকটা কথা অবশ্যই বলবো, যে হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু অপারেশনের যোগ লক্ষ্য করা যাচ্ছে,
অপারেশন টেবিলে যারা যারা উঠবে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং বাবার দিক দিয়ে মানে যাকে আমরা জনক বলি, হ্যাঁ, যার ঔরসজাত সন্তান, তার শারীরিক প্রবলেম হতে পারে, তাকে আমি আঘাত দিতে পারি, বাবার সাথে সন্তানের সঠিক মতন কোরিয়াল রিলেশন নাও থাকতে পারে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার যদি 9 নাম্বার ঘরটা দেখা যায়, 9 নাম্বার ঘর কিন্তু 3 নাম্বার ঘরে গিয়ে বসে রয়েছে, শনির ঘরে। শনি কিন্তু গ্রহণ দোষ বাঁধিয়ে বসে রয়েছে। তাহলে সবচেয়ে বড় কথা যেটা, যে আমাকে কিন্তু কর্মের উপর ফোকাস দিতে হবে। এখন আমি সফল হচ্ছি, সফল হওয়ার মতন আমি কর্ম করেছি, তার রেজাল্টটা পাচ্ছি, সফল হচ্ছি। কিন্তু আমি যদি এখন মনে করি, প্রথমত ফাটকাকে যদি বিশ্বাস করি, বা যদি কখনো মনে করি যে ও ভবিতব্য, যা কপালে আছে সেটাই, যতটুকু আছে ততটুকুই তুমি পাবে, তার চাইতে অ্যাকচুয়ালি বেশি কম পাবে না, এরকম নানান ধরনের 420 মার্কা কথাবার্তা আমরা শুনি। এই মনে করে যদি আমি আমার মতন করে বসে থাকি, তাহলে তুমি মাথায় রেখো সর্বনাশ হয়ে যাবে। তার কারণ লাক ফ্যাক্টর বা সংযোগ ফ্যাক্টর 9th হাউস দ্বারা বোঝা যায় কোনো রকমেই তোমাকে কিন্তু সাপোর্ট করবে না, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার মনে রেখো, চন্দ্র কিন্তু যেই 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সমসপ্তমেই হিট করছে, এবং চন্দ্রের থেকে 7 নম্বর ঘর হচ্ছে চন্দ্রই বসে রয়েছে, এবং যেই শনির ঘরে বসে রয়েছে সেই শনি কিন্তু গ্রহণ দোষের আন্ডারে চলে এসছে। তাহলে খুব সাবধান প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে, খুব সাবধান প্রেমজ বিবাহের ক্ষেত্রে। যারা প্রেমজ বিবাহ করেছে কর্কট রাশির জাতক জাতিকা, ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং অপোজিট সেক্স থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কর্কট রাশির জাতিকাদের এই সময় কখনোই কিন্তু সন্তান সম্ভবা হওয়া বা সন্তান প্রসব করা কখনো উচিত নয়। এই নেক্সট 1 মাস ছকের মধ্যে দিয়ে পরিষ্কার কিন্তু সেটাই লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে, অনেকে আছে দারুণ ফাটকা, কম পরিশ্রমে বেশি, ঠিক আছে। যদি তুমি T20 কথা চিন্তা করো, তাহলে কর্কট রাশির কিন্তু টেরিফিক, কেননা কম পরিশ্রমে বা সফলতার জায়গা এগুলো তো পাওয়া যাচ্ছে। কিন্তু মনে রেখো, যখন জংশন বলা হয় 10 নাম্বার ঘরকে ক্ষেত্রের ঘর, কেন না 1-6-10 কানেকশন মানে হচ্ছে সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-4-10 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, তারপরে 1-11-10 কানেকশন কর্মফলের ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্রের ঘর, সেই ক্ষেত্রের ঘরটা টেরিফিক ভাবে নেগেটিভ হয়ে রয়েছে। এর যে নেগেটিভ অবস্থান সেটা কিন্তু তোমরা পরবর্তীকালে হয়তো বুঝতে পারবে, এখন তো বুঝতে পারছো না, কর্ম করেছো তার রেজাল্টটা পাচ্ছ বলে। তার কারণ এখানে কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি হয়ে রয়েছে। দারিদ্র যোগ মানে কি, প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমায় খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া। তাহলে ক্ষেত্রের জায়গাটায় পজিটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে না, ফল ডাউন করে যাচ্ছে। গ্রহণ দোষ যখন সৃষ্টি করছে তখন রবির ফাংশন নেগেটিভ হয়ে যাচ্ছে, শনির ফাংশনটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। মনের মধ্যে সারাক্ষণ অবৈধ বা অনৈতিক কাজ, তাকে কিন্তু বেশি প্রশ্রয় দেবার জায়গা, বা দেখা যাবে অনেক ক্ষেত্রে আমি চাইছি না তবুও সেই জায়গাটা চলে এলো। গ্রহের দ্বারাই তো আমরা চালিত পরিচালিত হই। আবার অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আমি দারুণ পরিশ্রম করছিলাম, ভালো রেজাল্ট পাচ্ছিলাম, হঠাৎ করে এখন মনে হলো বা সফল তো হয়েছি, কয়েকদিন একটু এনজয় করে নি, ব্যাস কর্ম চলে গেল, কর্মকে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, বা দেখা গেল বড় করে একটা কোনো পুজো করলাম। আমি কিন্তু হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সব ধর্মের ক্ষেত্রে বলছি, কাউকে স্পেসিফিক ভাবে আঙ্গুল তুলে বলছি না। ঈশ্বরকে যে কারণের জন্য সৃষ্টি করা সেটা বাদ দিয়ে ঈশ্বরের একটা দারুণ পুজো করি, বা আমি মানত করেছি, দারুণ সফল হয়েছি, দেখা যাচ্ছে ধুমধাম করে কোনো একটা পুজো করলাম, বা আড়ম্বর করে সকলকে গরিবদের খাওয়ালাম, বস্ত্র বিতরণ করলাম, আসল আমার কর্মটাই আমি ফাঁকি দিয়ে দিলাম। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি ডিটেলসে কিন্তু একদম এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝিয়ে যাচ্ছি। তাহলে কি হয়ে যাচ্ছে, 10 নাম্বার ঘরটা টোটালি নেগেটিভ হয়ে যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি আবার বলছি, আগে থেকে বলছি এই কারণের জন্যই, যাতে আমি রেকটিফাই করতে পারি। মানুষ বড় শক্তিশালী, আগে থেকে সেই যদি জানে যে সামনে আমার গর্ত রয়েছে, আমি ওই রাস্তা দিয়েই যাব না, বা গেলেও আমি পাশ কাটিয়ে যাব, তাহলেই আমি পড়বো না। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আমি যেটা বলছি সেটা তোমরা করবেই, নট নেসেসারি।
আমি তো তাই জন্যই আগে থেকে বলছি, তাহলে আগে থেকে বলছি বা কেন? 11th হাউসকে যদি লক্ষ্য করা যায়, 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং তিনি কোথায় বসে রয়েছে? তিনি কিন্তু আবার বুধ, সে কিন্তু আবার 2 নম্বর ঘরে বসে রয়েছে দৃষ্টিভঙ্গির জায়গায়। তাহলে আগেই যেটা আমি বললাম, প্রথমত এই সময় কিন্তু কর্মফল 100-এ 100% তুমি পাবে। এবার তুমি কতটুকু কর্ম করছো তার উপর কিন্তু তুমি তার ফল পাবে, এটা কিন্তু মাথায় রেখো। একটা সময় আরে আমি এত পরিশ্রম করেছিলাম কোনো ফল পেলাম না, কিন্তু কর্মফলের জায়গায় যখন 8 নম্বর ঘরের বুধ, স্ট্রং বুধ, বুধেরই ঘর, তাহলে সেই বুধের ঘর 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং যখন সেকেন্ড হাউসে বসে আছে, তখন কি হয়? তখন হচ্ছে আমি যে কর্মটা করি সেই ফলটাই পাই। আমার এত ভালো বিজনেস চলছিল, হঠাৎ করে বিজনেস খারাপ চলছে কেন? এবার দেখা গেল 10-12 জন অ্যাস্ট্রোলজারকে দেখালাম, নানান জায়গায় মানত করলাম, পুজো দিলাম, কিন্তু আমি আগে যেই কর্মটা করেছিলাম সেই কর্মটা যে এখন আমি করছি না, সেটা আমি একবারও চিন্তা করলাম না। 11 নম্বর ঘর দ্বারা কিন্তু বন্ধুত্বের জায়গাটাও লক্ষ্য করা যায়। বন্ধু থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে 11 নম্বর ঘর দ্বারা। এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ সেকেন্ড হাউসে বসে রয়েছে, তার মানে পাড়া পড়শি থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সেকেন্ড হাউসে বসে রয়েছে 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ, কাছের আত্মীয় থেকে ভীষণ সাবধান, বন্ধু বান্ধব থেকে ভীষণ সাবধান, পাড়া পড়শি থেকে ভীষণ সাবধান, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আরেকটা জিনিস, আমি 60% সফল হলাম, 60% সফল হয়ে গেছি 60%, কিন্তু 60% সফলের পরেও যে আরো 40% বাকি 100 হতে, সেটা কিন্তু ভুলে গেলাম। তার কারণ 11 নম্বর ঘর যখন নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ বলতে কি, ফুল স্টপ টেনে দিচ্ছি, বুধের অবস্থান নেগেটিভ তা নয়, আমার টার্গেটটাই আমি 60 করছি, 60 পর্যন্ত গেছি, ব্যাস আমি টার্গেট ফুলফিল হয়ে গেলাম। আমি টার্গেটটাকে বাড়িয়ে 100 করলাম না, তাহলেই তো আমি 80-তে যেতে পারতাম। এই যে আমি সফল হচ্ছি, সফলতাটাকে ত্বরান্বিত করার যে খিদে, যে প্রচেষ্টা, তার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট 1 মাস কিন্তু তোমাদের সফলতার একটা সময়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইটা বলেই আমি অনুষ্ঠানটা শুরুও করেছিলাম, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 12 নম্বর ঘরে মঙ্গল, আমি কিন্তু 10টা পয়েন্ট বলবো বলেছিলাম, সেখানে 11-12টা পয়েন্ট বলে ফেললাম, যাতে কোনো যায় আসে না, বলে ফেলা ভালো তোমাদের যদি রেকটিফাই হয়। প্রথমেই বললাম যে আমার মঙ্গল 12 নম্বর ঘরে রয়েছে, সেখানে কেতু বসে রয়েছে, কেতু শুক্রের ঘরে বসে রয়েছে, শুক্র পজিটিভ নয়, তাহলে কেতু নেগেটিভ। কেতু দ্বারা কিন্তু আমি স্যাটিসফ্যাকশনকে বুঝি, আর 12 নম্বর ঘর মানে আয়গা এবং জায়গা, এই যে জায়গা মানে বেরিয়ে যাওয়াকে, আমার সারাটা, আমার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ভাবের বা প্রত্যেকটা ক্ষেত্রের যে ব্যয়, তাকে কিন্তু এই 12 নম্বর ঘর দ্বারা কিন্তু জানা যায়। 12 নম্বর ঘর রিপ্রেজেন্ট করে। আর মঙ্গল হচ্ছে আমার ঊর্জার জায়গা, মঙ্গল হচ্ছে আমার যে মানসিক পাওয়ারটার জায়গা, সেনাপতি বলা হয় মঙ্গলকে। তাহলে এই যে আমার ঊর্জা, বা এই যে আমার যে অনেকের ক্ষেত্রে ক্রোধটা পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করে, তাহলে আমার মধ্যে যে ঊর্জা, ফাইটিং স্পিরিট, সেটা নেগেটিভ, সেটা এমন ভাবে ইমপ্লিমেন্ট করব যাতে আমি কখনো স্যাটিসফাই হতে পারবো না। তার কারণ কেতু কিন্তু মঙ্গলের সাথে বসে আছে, তাহলে স্যাটিসফ্যাকশনের কারকতা কিন্তু যে কেতু, সে নেগেটিভ হয়ে গেছে, মঙ্গলের দ্বারা কিন্তু নেগেটিভ হয়ে গেল, আর শুক্রের ঘরে বসেছিল। তাহলে আমি আমার ঊর্জা, আমি আমার যে মানসিক পাওয়ার, সেইটাকে আমি এমন ভাবে ইমপ্লিমেন্ট করছি, যেভাবে রিপ্রেজেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, বা আমার প্রাপ্তির জন্য, তার ফলে আমি কখনো কোনো মতেই স্যাটিসফাই হতে পারবো না মানসিক দিক দিয়ে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আর মনে রাখা দরকার, 12 নম্বর ঘরে কেতু এবং মঙ্গলের অবস্থান সবসময় দুর্ঘটনার জায়গাটা প্রবল করে, মিসইউজ অফ মানির জায়গাটা লক্ষ্য করা যায়। এবং সবচেয়ে বড় কথা, যেটা তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, তাদেরকে আমি বলবো যে প্রেমজ জীবন বা অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ দ্বারা, যৌনতা একটা শক্তির নাম, সেক্স একটা শক্তির নাম, তাকে মিসইউজ করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর কর্কট রাশির জাতিকাদের বলবো, মঙ্গল দ্বারা প্রেমজ জীবনকে বোঝা যায়, প্রেমিককে বোঝা যায়। তাহলে কর্কট রাশির জাতিকাদের ক্ষেত্রে নেক্সট 1 মাসে কিন্তু এই যে প্রেমিক বা প্রেম, এই প্রেম ভালোবাসা, এইগুলোর মধ্যে দিয়ে স্যাটিসফাই না হওয়ার জায়গা,
বা অহেতুক মানসিক কষ্ট পাওয়ার জায়গা বা অনেকে আঘাত দেবার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি যে প্রেডিকশন গুলো করলাম, যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথা গ্রহের দ্বারাই কিন্তু বুঝিয়ে দেবার চেষ্টা করলাম। এমন নয় তোমাদের উপর আমার রাগ রয়েছে, কর্কট রাশি ভুলভাল কথা বলে ভয় দেখাই, তা তো নয়। পরিষ্কার ক্ল্যারিফাই করলাম, বিশ্লেষণ করলাম। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আজকের মতন এটুকুই। নমস্কার।